আজকে টিফিনে হচ্ছে বাঁধাকপি করা হয়েছিল কালকে, দিদি বাঁধাকপি করেছিল, সেই বাঁধাকপি রয়ে গেছে। তো আজকে ভাবলাম যে প্লেন করি, রুটি আর বাঁধাকপি দিয়ে খাওয়া হয়ে যাবে। তা রুটি ওদের দেয়া হয়ে গেছে, আর এই আছে রুটি আর এই বাঁধাকপি তরকারিটা দিয়ে খাওয়া হয়ে যাবে। এখন খেয়ে নিচ্ছি ব্রেকফাস্ট, দেখালাম তো আপনাদের, ওদের দেয়া হয়ে গেছে আর আমি নিয়েছি রুটি আর বাঁধাকপি। আর দিদি রুটির জায়গায় মুড়ি খাচ্ছে, কেন দিদি রুটি খেলে একটু প্রবলেম হয়, তাই জন্য, কেননা তাড়াতাড়ি খেয়ে নিই। তো রান্না বান্না আছে বলতে আজকে একটুখানি লোকজন আসবে, লোকজন মানে হীরাপুরের আমার যারা আসবে, মানে ওদের 4 জনকেই বলা হয়েছে, স্বামী স্ত্রী দুটো বাচ্চা। তো কিছুই না, রিজু এসছে, তো বলা হলো। আর আজকে মাংস হচ্ছে, তো সেই মাংসটা রিজু মানে মানে রিজুর খরচা আর কি। হ্যাঁ, তো চাকরি পেয়েছে, তারপরে তো এই তো এলো 4 মাস পর। তো ওর একটু ইচ্ছা হয়েছে যে ইয়ে, মা কাকিমা ছোটো মা আমি খাওয়াবো একটু। তাই ঠিক আছে খাওয়া। তো এই বলে নিয়ে এসছে, তা নিয়ে বললো যে তাহলে মেজ কাকিমাদেরও ডেকে দাও, যে ওরাও একটু আসুক, মানে গল্পও হবে, খাওয়াটা তো মেন না, সবাই সব বাড়িতেই খায়, কিন্তু এই গল্প গুজব হবে, এটাই মেন। তো সেই জন্য এই হচ্ছে ব্যাপার, যার জন্য একটুখানি ওই আজকে খাসির মাংস হচ্ছে, ঠিক আছে। তো খাসির মাংসের ঝোল আর ডাল, ওলকপির তরকারি আর পেঁয়াজকলি আলু ভাজা, এই 4টে এখন আপাতত আইটেম আছে হাতে, মানে ঠিক করেছি আমি আর দিদি। তো আরও আছে মানে মিষ্টি ফিষ্টি টুকটাক, মিষ্টি না, কি বললাম যেন, চাটনি, মিষ্টি বলতে চাটনি আর কি। তো দেখা যাক কি, এখন আমি কিছু বলতে চাই না, আমি আগে আমরা করতে থাকি, তারপরে বলবো। তো এখন প্রায় এই যে 11:45 বেজে গেছে। তো এখন টিফিনটা খেয়ে আমি স্টার্ট করে দিয়েছি, বাটাবুটি আরম্ভ হয়ে গেছে। তো মানে খেয়ে নিই আগে, কেননা এই কাজের দিকে চলে গেলে, রান্নার দিকে চলে গেলে আর খাওয়া দাওয়া হবে না, তাই ভাবলাম যে খাওয়া দাওয়া হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন কি রান্না করি, কি ব্যাপার, কী তো খেয়ে নিই তারপরে। আর আজকে ব্লগটা একটু দেরি করেই আরম্ভ করলাম, কেন সকাল থেকে একটু কথাবার্তা চলছিল, তারপর তো আদার্স কাজকর্ম আছে, তো আমরা করে নিই, তারপরে দেখাচ্ছি, ঠিক আছে। তো এখন এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আজকে বড় হাঁড়িতে ভাত বসিয়েছি, কেননা লোকজন খাবে, আর রাত্রে হয়তো রুটি খাবে, তাও বসিয়ে দিলাম, আমরা তো খাবো। আর এখানে আলু ভাজছি, আলু পেঁয়াজ কলি ভাজা বললাম, এটা একটু পেঁয়াজ দেবো। আর এইখানে দিদি, দাঁড়ান দেখাচ্ছি, এখানে দিদি মাংসর মশলাটা কষছে, আলুগুলো কোথায়, আলুগুলো ভাজা হয়ে গেছে, এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, ঠিক আছে। মানে অনেক আলু দিতে হয়েছে, খাসির মাংসে তো আপনারা জানেনই আলু আর ঝোলটাই মেন। তাই এখানে মশলা কষা হচ্ছে, আর এখানে চাটনিটা করা হচ্ছে। আর এই হচ্ছে মাংস, খাসি কা মাংস, হ্যাঁ মাটন, ঠিক আছে। এখানে মাটনের স্টুটা রাখা হয়েছে, কেন ওটা দেওয়া গরম আছে, তো ওটা দিয়ে দেওয়া যাবে। তা 1 কিলো বেশি, কত 1.5 কিলো আছে, 1.5 কিলো মাংস করা হচ্ছে, কেননা ওরাও খাবে, বাইরে খাবে, ঘরে আমরা খাবো সবাই, সেই জন্য। আর ব্যাস, এই হচ্ছে আপাতত চলছে। অনেক বেলা হয়ে গেছে, 12:30 বাজতে যায়, যার জন্য মানে তাড়াহুড়ো করে রান্নাগুলো করছি। আমি ভেবেছিলাম চান করে আসবো, তা হলো না, মানে জিনিসপত্র কাটা কুটি বাটা বুটি ওগুলোই তা বাটা এখন তো করতে লাগে না, মানে সব তো মেশিনে হয়ে যায়, তাও শুকনো লঙ্কাটা বেটে দিল, যাই হোক। আর রান্না মোটামুটি কমপ্লিটের দিকে, তা পুরো কমপ্লিট হয়ে গেলে দেখাবো। ওই কিছুই না, যেখানে মাটনের ঝোল হচ্ছে সেখানে আর কি লাগে বলুন আমাদের বাঙালিদের, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তাও লোককে তো শুধু ওটা দেওয়া যায় না, যার জন্য একটুখানি ওই আশেপাশে একটু করা হচ্ছে, এই ভাজা ডাল দিয়ে, ডালটা তো করলাম না, প্রেশারও দিতে হতো একটু। আর ওই ওলকপির তরকারি হবে,
আর লাউয়ের তরকারি তো আমার কালকে করেছি, পুরো ধরা আছে, ওটাও দেবো। তাই না, সব পরপর লাইন দিয়ে দেখাবো। তো এখন অনেক দেরি হয়ে গেল, 12:30 বেজে গেছে। আমি রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে জিনিসগুলো দেখাচ্ছি, মানে রান্নার আইটেমগুলো, ঠিক আছে? এখন লাস্ট চলছে ওলকপির তরকারিটা। ওলকপির তরকারিটা হলে হয়ে যাবে, আর ভাতটা একটুখানি আরেকটু হবে। আর এখানে দিদির মাটনটা কষা চলছে। এই যে এটা কষতে তো দেরি হবে, তা আমি যে এগুলো করে নিই পরপর। মোটামুটি হয়ে গেছে, আমি রান্নাগুলো মোটামুটি হয়ে গেছে দেখিয়ে দিই, কারণ আমি চান করতে যাবো। 1:30, হ্যাঁ 1:15 হয়ে গেছে বন্ধুরা, দেখিয়ে দিই আগে। হ্যাঁ, এটা দাঁড়ান, এটা থেকে দেখাই। এটা হচ্ছে ওই লাউয়ের তরকারিটা, ঠিক আছে? বড়ি দিয়ে যে লাউয়ের তরকারি করেছিলাম, একদম ধরা রয়েছে, কিচ্ছু করিনি, জাস্ট গরম করলাম, পুরোটাই ধরা রয়েছে। এবেলা হয়ে যাবে, এটা গেল। তারপরে হলো আলু পেঁয়াজ কলি ভাজা, উপর থেকে পোস্ত ছড়িয়ে দিয়েছি আর কি। সুন্দর লাগছে না গার্নিশিংটা? দাঁড়া, তো হ্যাঁ এটা হয়ে গেল। তারপরে আসছি ওলকপির তরকারি, ঠিক আছে? আলু দিয়ে ওলকপির তরকারি, মানে মাখাও না ঝোলও না, একটু গ্রেভি গ্রেভি টাইপের হয়েছে, ঠিক আছে? তারপরে আছে চাটনি, ছায়া পড়ছে। আর এইখানে হচ্ছে মাটন, মানে লাস্ট ফিনিশিং, লাস্ট চলছে আর কি এটা। এই যে এটা করাতেই থাকবে, মানে রাত অবধি করাতেই থাকবে, কেন ওরা তো রাতে আসবে না, তাই না? আর ওইটা ঢালবো না, এটা করাতে, দিদি বললো করাতেই থাকুক, তাহলে সুবিধা হবে দিতে। তা এইগুলো 1 2 3 4 5 6 রকম আইটেম হয়েছে। আর এখানে আছে ভাতটা উবুর দেওয়া হয়েছে। তো এখন আমি চান করতে যাই, অনেক দেরি হয়ে গেল, বেলা হয়ে গেল। আর কালকে তো একটু বেশি করে পাঁপড় ভেজেছিলাম, এই যে পাঁপড় আছে, অসুবিধা হবে না, ঠিক আছে? তো বন্ধুরা এখন বাজে 2টো, আমার চান কমপ্লিট, আর চান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর আমাদের বাড়িতে এই এখন আসলো এক গেস্ট, তো তার সঙ্গে একটু কথা বলছিলাম, বা বলবো এখন, মানে যা খাওয়ার টাইমও হয়ে গেছে, হয়ে গেছে। তো আমি যে ঠিক আছে আগে করে নিই, আগে আমার বন্ধুরা, তারপরে সবাই, ঠিক আছে? তো ওই যেটা আমি কালকে কানেরটা কিনেছিলাম, ওটা ওর জন্যই, তা সেই জন্য আনলাম যে একটুখানি করে দিই। বল, ওটা মেলা থেকে, আর ওটা নিয়ে এসছি। আর দাদাকে দে, এটা দাদাকে দে, এটা তোর জন্য। শোন না, তুই, আমাদের গেস্ট এসে গেছে, আর এখানে একজন রান্না করছে চিকেন, মাটন আছে, চিকেন রান্না করছে। কাকে দেখাচ্ছ? এই যে মশলা, বলছি মশলা কষছে এখন, আর এই যে চিকেন, আর এখানে তো মাটন আছেই। আর গেস্ট রাত্রিরে বললাম না আসবে, এই যে গেস্ট, এই মেন গেস্টকে দেখা, দেখি দেখ, দুষ্টু চলে যাচ্ছে, দেখ, এই যে স্পেশাল গেস্ট। তো এখন 8টা বাজে, আর আমরা দাদার হাতের মাংস খাবো, মানে চিকেন খাবো বলে বসে আছি সব, আর গল্প চলছে, আড্ডা চলছে, এখন এটা চলবে রাত্রি 10টা 11টা অবধি। তারপরে তো যখন রান্না কমপ্লিট হয়ে যাবে তখন দেখাবো। এই যেখানে চিকেন আছে, খোকনদা চিকেন বানালো, চিকেন আর মাটন খাওয়া হবে এই প্রথম। দাঁড়ান, এটা আবার চাপা দেওয়া আছে,
এই প্রথম চিকেন আর মাটন, আর কোনো তো এই তরকারি আর দিয়ে ইয়ে করছি না, এইগুলো দিয়ে রুটি, সব রুটি করেছি। তার আজকে প্রায় 30টার মতো রুটি হয়েছে, পুরো একদম নিচ থেকে ভর্তি 30টার মতো রুটি হয়েছে। অনেক দিন পর হলো, আগে একবার হয়েছিল 30-40টার মতো রুটি, তখন অনেক লোকজন এসেছিলো, আবার আজকে হলো 30টার মতো রুটি। কাটলেটও ছিল, তা সেটা ভাজি আর সবাইকে দিয়ে দিচ্ছি, সেটা আর দেখাতে পারলাম না, কেননা সেটাও মানে সবাইকে দিলাম ভেজে ভেজে। তো সেটার এত তাড়াহুড়ো ছিল, আর সব এখানে বসে গল্প করছিল কিছু, সেগুলো আর দেখানো হয়নি। তো খাওয়ানোর সময় দেখাবো, ঠিক আছে? আমি এখন বেরে নিই, ওই যে ওখানে আছে। আগে আমি আর দিদি বাড়ি করি, গুছিয়ে নিই, তারপরে যখন সব খাবে তখন দেখাবো, ঠিক আছে? খাবি? কি খাবে, কি খাবে? কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? কে এতে বলো তো আমাদের বাড়িতে খাবারটা? এই যে এখানে এরা খাচ্ছে। আসতে চালিয়ে নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, টাটা। দাদা নিজুকে নিয়ে যাবো। এখন বাজে রাত 11:30, আর আমাদের কাজকর্ম সব শেষ হলো, লোকজন গেল, আমার যারা যে এসছিল ফ্যামিলি সব খাওয়া দাওয়া করলো গেল। আর খোকনদা মনে হয়, যে দাদা এসছে সে মনে হয় কালকে ভোরবেলা যাবে, মানে তার ডিউটি ওই মেসেজে আসে, তারপরে পুলিশের চাকরি তো, তো যখনই ডিউটি পড়ে তো মেসেজ চলে আসে, তো ওই মেসেজ দেখেই আর কি ডিউটিতে জয়েন করে আর কি। যার জন্য এখনও পর্যন্ত জানে না যে কালকে কখন থেকে ডিউটি আছে। ওই মেসেজ আসবে 12টা 1টা রাত যখনই হোক আর কি, তারপরে সকালবেলা বুঝতে পারবে যে কখন বেরাতে হবে না বেরাতে হবে। তা আমরা তো বললাম যে খাওয়া দাওয়া করে যাবে, করবে, বলছে না না আমি এই খেলাম থাকলাম, ঠিক আছে, কালকে আবার ভোরবেলা হয়তো চলে যেতে হবে। তো যাই হোক, এই 1 মাস আসানসোলে আছে বলে, ডিউটিটা পড়েছে বলে এই আমাদের বাড়িতে 2-3 বার আসতে পারলো, তারপর তো আবার মানে আর এদিকে আর দর্শন হবে না, কোথায় ডিউটি পড়বে না পড়বে। তো যাই হোক, আসলে ভালো লাগে, সবাই মিলে গল্প করলাম, খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া সবার বাড়িতেই তো মাংস মাছ সব কিছু হয়, কিন্তু একসঙ্গে বসে যে খাওয়াটা আর যে গল্পটা, ওটা তো সবসময় পাওয়া যায় না, না নিজের ঘরে বসে শুধু একা একা খেলে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমরা 2 বউ তো খুব ভালোবাসি লোককে খাওয়াতে, তো এটা তো আমি আগেও বলেছি আর দেখিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি শেষ করে দিলাম, বেশি করছি না, আমি মানে প্রচণ্ড আমি আর দিদি হাঁপিয়ে গেছি। কাজ তো করছি হাসি মুখে, কিন্তু ভেতরে তো একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এখন জাস্ট মুখ ফেস ওয়াশ দিয়ে ধোবো, আর একটু দাঁত ব্রাশ করব, তারপরে ড্রেস চেঞ্জ করব, তারপরে গিয়ে শোবো। তা হয়তো 11:30 বেজে গেছে, তো হয়তো 12:30 বেজে যাবে, বা এবার ঘুমটা কখন আসবে সেটা তো আপনাদেরকে বলতে পারি না, আমি সকালে উঠে বলে দিই যে কখন ঘুম এসেছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের মতন এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আর আমাকে করবেন সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, যেগুলো দরকার সেগুলো নিশ্চয়ই করবেন আপনারা। আর ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন, স্কিপ করে করে দেখবেন না, পুরোটা দেখবেন। আর আজকে তো এরকমই ভাবেই দিনটা কাটলো। তো কালকে আবার নতুন দিনের অপেক্ষায় বসে রইলাম, মানে বসে থাকলাম, আবার কালকে দেখা হবে। আজকের মতো বিদায়।